আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যে যেখানে বসে আমাদের আজকের এই শিক্ষার্থীর এই আয়োজন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবিরুজ ইন্টারন্যাশনাল স্কুল ম্যানেজমেন্টের পক্ষ থেকে। সম্মানিত দর্শক, আজকেও আমরা হাজির হয়েছি বা আপনাদেরকে দেখাতে যাচ্ছি, অর্থাৎ আমরা এখানে গ্যাদার করেছি আমাদের একজন প্রিয় শিক্ষার্থীকে নিয়ে এবং তার দুজন উস্তাজকে নিয়ে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা আসলে কোরআন কম্পিটিশনের আয়োজন, কারণ যখনই আমাদের কোনো কোরআনের পাখি অর্থাৎ পবিত্র কোরআনকে সম্পূর্ণরূপে আত্মস্থ করতে পারে, মুখস্থ করতে পারে, হৃদয়স্থ করতে পারে, তখনই আমরা এভাবে আপনাদের সামনে হাজির হই ওই শিক্ষার্থীকে নিয়ে। আলহামদুলিল্লাহ, আজকেও আমরা হাজির হয়েছি আপনাদেরকে জানান দিতে যে আবিরুজ ইন্টারন্যাশনাল স্কুলের আমাদের এই কোরআনের পাখিদের লিস্টে আরও একটা পাখি অ্যাড হলো। তার নাম হচ্ছে কাজী ইরফান ইকরাম। ইরফান ইকরামের ব্যাপারে যদি আমরা বলতে চাই আপনাদেরকে, ও এখন অষ্টম শ্রেণীতে পড়ছে, অর্থাৎ এই যে কামিং জুলাই সেশনে ও ফাইনাল এক্সামে বসবে ক্লাস 8-এ। এবং সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার রয়েছে ওর জন্য, সেটা হচ্ছে ও ক্লাস 4-এ যখন পড়ে, স্ট্যান্ডার্ড 4-এ, তখনও হিপস শুরু করেছে এবং 4 থেকে শুরু করে 8-এ গিয়ে ও শেষ করতে পেরেছে আলহামদুলিল্লাহ। যদিও 4 বছর সময় লেগেছে, একটু বেশি সময় নিয়েছে তুলনামূলকভাবে, বা একটু দেরিতে শুরু করেই বেশি সময়টা লেগেছে বলে আমরা বা উস্তাজরা মনে করেন এখানে যারা রয়েছেন বা ওকে যারা পড়িয়েছেন। তো সবচেয়ে ভালো বা পজিটিভ দিক হচ্ছে যে স্ট্যান্ডার্ড 4 থেকে বা তারপরেও শুরু করে যে আসলে হিপস কমপ্লিট করা যায়, এটা প্রমাণ আমাদের প্রিয় শিক্ষার্থী কাজী ইরফান ইকরাম দেখিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, ওর জন্য আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা দোয়া করছি আবিরুজ ম্যানেজমেন্টের পক্ষ থেকে, এবং সেই সাথে আপনাদের কাছেও দোয়া প্রার্থনা করছি ওর জন্য এবং ওর পরিবারের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ঘোষণা করেছেন যে যারা হিপস কমপ্লিট করবে তাদের স্ট্যাটাসটা পরজন্মে কী থাকবে, সেই সাথে আরও ঘোষণা করেছেন তার বাবা মায়ের জন্য কোন স্ট্যাটাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তো আলহামদুলিল্লাহ, ইরফান ইকরামের বাবা মাও সেই স্ট্যাটাসে সম্মানিত হচ্ছেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অ্যাওয়ার্ডে তাদেরকে অ্যাওয়ার্ডই করবেন আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে আমরা তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে, কারণ একটি স্টুডেন্ট আবিরুজ ইন্টারন্যাশনাল স্কুলে আপনারা জানেন যে ইংলিশ মিডিয়াম পড়ে সেই সাথে হিপস কমপ্লিট করে, এটা অত্যন্ত কষ্টসাধ্য একটি ব্যাপার, যেটার সাথে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয় শিক্ষার্থীদের, ওস্তাদদের, বাকি স্কুল ম্যানেজমেন্টের চেয়ে সবচেয়ে বেশি যাদেরকে এটার সাথে কমপ্লিটলি অ্যাসাইন থেকে কাজ করতে হয়, সেটা হচ্ছে তার বাবা মা। তো সেই বাবা মা সেই কাজ করেছেন, সেই কষ্ট ত্যাগ স্বীকার করেছেন, বিধায় আজকের এই সফলতা এসেছে। সেই জন্য তাদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে, আবিরুজ ম্যানেজমেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুন এবং আপনাদের এই ভালো কাজের সঠিক যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দান করুন। আজকে উপস্থিত রয়েছেন তার দুজন ওস্তাদ, এখানে সরাসরি ওস্তাদ যারা পড়িয়েছেন। ওর হিপসকে 3টে সেগমেন্টে ভাগ করা ছিল আসলে। নাজেরাটা পড়িয়েছেন আমাদের শাইখ রাকিবুল হাসান, আর 1 থেকে 14 পারা পড়িয়েছেন আমাদের উস্তাজ মোশাররফ সাহেব, হচ্ছে আমাদের হিফজুল কোরআন ডিপার্টমেন্টের সেকশন হেড, এবং 15 থেকে 30 পারা শেষ করেছে আমাদের উস্তাজ মাজহার। তো ওস্তাজরা এখানে রয়েছে, ওস্তাজরা তার শিক্ষার্থীর ব্যাপারে তাদের মতামত দিবেন ইনশাল্লাহ, আপনাদেরকে বলবেন যে কিভাবে সে কমপ্লিট করলো। এবং আমরা কাজী ইরফান ইকরামের কাছ থেকে আমরা শুনবো কুরআন থেকে তেলাওয়াত করবে। আগেই বলতেছিল রেকর্ডিং শুরু হওয়ার আগেই যে ও সূরা মুলক থেকে 1 থেকে 5 আয়াত সে আমাদেরকে ইনশাল্লাহ পড়ে শোনাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সুন্দর প্রোগ্রামে সফল করেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় ওস্তাদ মোশাররফ স্যারের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের খেদমতের সাথে লাগিয়ে রেখেছেন। আমরা এখানে থেকে সুন্দর একটি পরিবেশে কোরআনের খেদমত করতে পারছি, এই জন্য শুকরিয়া আদায় বলছি আলহামদুলিল্লাহ। যেটা স্যার বললেন আপনি যে একটু সময়টা বেশি লেগেছে, এটার অন্যতম একটা কারণ হলো গোটা পৃথিবী যে করোনা ভাইরাস নামে একটা মহামারী এসেছিল, সেই করোনা ভাইরাসের কারণে 2 বছর একটা গ্যাপ ছিল। যদিও আমরা অনলাইনে কন্টিনিউ করেছি, কিন্তু এটা একটা তার মানে বাচ্চাদের প্রতি একটা এফেক্ট হয়েছে, এই জন্য একটা লম্বা সময় লেগেছে একটা কারণ। আর একটা কারণ হলো আমরা জানি যে বাচ্চাদের হিপসটা সাধারণত ছোট বয়সে যদি হয় তাহলে এটা সহজ হয় করাতে। তো যেহেতু শুরুটাই একটু বিলম্ব হয়েছিল ক্লাস 4 থেকে, বিদায় একটু সময়টা বেশি লেগেছে, কারণ আপনারা জানেন যে 5-6-এ পড়া অবস্থায় জেনারেল সাবজেক্টগুলো অনেক বেড়ে যায়, আর তাদের জেনারেলের পাশাপাশি হিপসটা করতে হয়, এই জন্য তার একটু সময়টা বেশি লেগেছে। ধন্যবাদ জানাই তার মাকে, যে তার মা আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করেছেন এবং সর্বাবস্থায় কথা বলেছি, মানে নিয়মিত যোগাযোগ করেছেন, কথা বলেছেন, খোঁজখবর রেখেছেন, এই জন্যই আমাদের কাজটা করতে সহজ হয়েছে। তার বাবা মা দুজনকেই ধন্যবাদ, এবং এই সাথে ধন্যবাদ জানাই স্কুল ম্যানেজমেন্টকে, যারা এত সুন্দর একটি আয়োজন করেছেন, যাদের এই সুন্দর ব্যবস্থাপনায় আমরা
প্রায় শতাধিক হাফেজ উপহার দিতে পেরেছি। আমি অন্যান্য গাইডলাইনকে বলবো যে যত বেশি বাচ্চাদেরকে সময় দিতে পারবে নিজেরা, ইনশাল্লাহ আশা করা যায় সেই বাচ্চাগুলো তত দ্রুত হিফজ করতে পারবে ইনশাল্লাহ। মাজার সাহেবের এইটা কি ছিল আমাদের সেটা একটু বলতেন ছোট করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আসলে কোরআন হিফজ করা এটা আসলে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত। আমরা যদি জানি আসলে বাচ্চারা ছোট থেকে পড়লে ভালো হয়, তো সেদিক থেকে তাদের একটু লেন্দি হলেও 4 থেকে শুরু করলেও কিন্তু তাদের বাবা মার যথেষ্ট পরিমাণ চেষ্টা ছিল। আমাদের ওস্তাদরাও আলহামদুলিল্লাহ যথেষ্ট চেষ্টা করে। আমাদের ম্যানেজমেন্ট এটা তো আসলে বলা বাহুল্য, ওনারা আমাদেরকে যতটুকু সাপোর্ট দেয় সব মিলিয়ে আসলে আল্লাহর পক্ষ থেকেও অশেষ মেহরবানি ছিল। তা সব মিলিয়ে আসলে এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা পাওনা, যা আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সাথে সাথে আসলে প্যারেন্টসের বিষয়টা এখানে না বললেই নয়, যেটা স্যার বলেছেন। ইরফান ইকরামের প্যারেন্টস অত্যন্ত মানে আমাদের সাথে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে যেভাবে কাজ করেছেন, সব সময় আমাদের সাথে উনি যেভাবে যোগাযোগ করেছেন, আলহামদুলিল্লাহ আমি মনে করি সব প্যারেন্টসের ক্ষেত্রে যদি বাচ্চারা একটু পরেও শুরু করে, কিন্তু ওনার মতো যদি সবাই আমাদের সাথে এভাবে যোগাযোগ করে বা ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ রেখে যদি কাজ করে, আলহামদুলিল্লাহ আমি মনে করি আরও পরে শুরু করলেও ইনশাল্লাহ সম্ভব। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমরা প্রিয় শিক্ষার্থীর কাছে যাব কিছু কোরআনের আয়াত শোনার জন্য। কোন সূরা থেকে বাবা তুমি তিলাওয়াত করবে? যদি সূরার নাম বলে আমাদেরকে একটু করে শোনাও, যে তুমি তোমার পড়ার মানটা কেমন সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। ঠিক আছে বাবা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ। আর আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমাদের এই প্রোগ্রামটি দেখার জন্য। আপনাদের কাছে দোয়া কামনা করে আমাদের এই আজকের শিক্ষার্থী কাজী ইরফান ইকরাম সহ যারা হিফজে রয়েছে সকলের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, যাতে প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী যারা হিফজের সাথে সম্পৃক্ত আছেন এখানে, তারা সবাই যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত মহা আল কোরআন সবাই মেমোরাইজ করতে পারে, সেজন্য আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে আজকের প্রোগ্রামটি আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।